তো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানিয়ে রাখি শুভ শারদিয়া এবং বড়দেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। পুজোটা সবার অনেক ভালো কাটুক। আর আজকে মহাষষ্ঠী, সবার মহাষষ্ঠীর পুজো দিয়েছো আশা করি, এবং সবার পুজোটা অনেক ভালো কাটছে। তো আজ থেকেই ব্লগটা স্টার্ট করলাম, চেয়েছিলাম আগের দিন থেকে স্টার্ট করতে, কিন্তু কোনো কারণবশত পারিনি। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমাদের পুজো কেমন কাটছে সেটা কিন্তু এই ভিডিওটার কমেন্টে শেয়ার করবে অবশ্যই। তো আজকে দেখো এদিকটা কি প্রচণ্ড রোদ বেরিয়েছে, এবং আকাশটা দেখো কি দারুণ। মানে এই আকাশটা দেখেই আমরা কদিন ভোর বুঝতে পারছিলাম যে পুজো এসে গেছে, পুজোর দরজায় একদম করা নাচছে। তো এই আকাশটা যেন অপরূপ সুন্দর। তো আমি ফ্রন্ট ক্যামেরায় তো তোমাদের দেখানো যাচ্ছে না, আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আকাশটা কি অপূর্ব লাগছে। জাস্ট তোমরা আকাশটা দেখো কি দারুণ। এবং এই জায়গাটা দেখো একটা, কেউ এরকম তৈরি করতে পারি না এটা। মানে আকাশটা এত সুন্দর, ভেজা তুলোর মতো মেঘ। পুরো আমরা শরৎকালের যেরকম আগে রচনা লিখতাম, যে শরৎকাল হিসেবে দুর্গাপুজোর যে রচনা লিখতাম, পুরো যেন প্রকৃতিটা ঠিক সেই রকমভাবে সেজে উঠেছে। তো খুবই সুন্দর লাগছে। তোমরা দুদিকেই মাইক বাজছে শুনতে পাচ্ছ, ওদিকে একটা এবং এইদিকে একটা বাজছে সামনেই। তো আমাদের এই দিকটায় কোন কোন দিকটায় পুজো হয় তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি। ছুটি নেই, মা পুজোর দিনেও চারিদিকটা এখন এদিকে বন্ধ করে দিয়েছে। তো আমি প্রথমে তোমাদের এই দিকটা দিয়ে দেখাই। এই যে এই দিকটায়, এই যে বাড়িটার ওই ঘরটায় হয় একটা পুজো। মানে এই যে গাছটার পাশে এই বাড়িটা রয়েছে, গোল যে চাকতি মতন আঁকা, ওই দিকটা একটু দূরের দিকটাই পুজো হয়। তো অবশ্যই বিকেলে যদি আমরা মানে ঠাকুর দেখতে বেরোই, তোমাদেরকে তো দেখাবো অবশ্যই যে কোন দিকটার কথা আমি বলছিলাম। এবং এই দিকটায় আমাদের একদম পাশে যে পুজোটা হয়, তোমরা দেখেছো অনেকবারই যে আমরা মানে এই পুজোটা আগের বছরেও দেখেছো তোমরা, যে এখানে অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েছিলাম আমি আমার বৌদি। তো ওই জায়গাটাতেই পুজোটা হয়। তো ওই দিকটা একবার তোমাদের দেখাই। তো এই যে এইখানটা দেখছো, বুঝছো প্যান্ডেল হয়ে রয়েছে এইখানটা। আর একটু সরে যদি দেখাতে পারি ভালো করে, এই যে প্যান্ডেলটার কিছুটা অংশই দেখা যাচ্ছে। তো প্যান্ডেলটার তো খুব বেশি অংশ এদিকটা দিয়ে দেখা যাচ্ছে না, কেননা আমাদের এই পুজোটা যেটা আমাদের এইখানটায় হচ্ছে, এই যে এই দিকটায়, সেটা বেশি দূরে না, একদম আমাদের বাড়ি থেকে সামনে। এটা আমাদের পাড়ারই পুজো হয়। আর এই দিকটাতেও আমাদের একটা পুজো হয়, কিন্তু এটা এই দিকটা থেকে দেখা যাচ্ছে না। আর এই যে এই দিকে মিডিলে খাল, এই যে টালির বাড়িটার পিছনেই আছে খাল, খালের ওপারে একটা পুজো হয়। আমি অবশ্য কোনোদিন যাইনি, কিন্তু শুনেছি খুব ভালো, খুব বড় করে পুজো হয়। তো ইচ্ছা আছে আমার ভাইয়ের সাথে এই বছর একবার যাওয়ার। তো আপাতত চলো পুজোটা দিন। প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে, আমরা সবাইকে এই রোদটারই অপেক্ষা করছিলাম, কিন্তু কখন রোদ উঠছে কখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাই তো মেন বলা যাচ্ছে না। তো সকাল টাইমটা বৃষ্টি হলেও বিকেল টাইমটা হয়েছে না, কেননা আজকে থেকে প্রথম আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো এখন দেখো গোপুসোনা এখানটায় ঘুমোচ্ছে। গোপুসোনা যতক্ষণ ঘুমোচ্ছে আর একটুখানি টাইম আমরা ততক্ষণ দেখে নিই যে গাছে কী কী ফুল হয়েছে আজকে। এটা তো তুলসী গাছ আমাদের। মানে এই যে জায়গাটুকুর মধ্যে তুলসী গাছ জায়গায় তোমাদেরকে কিভাবে দেখাবো যে তুলসী গাছ কতগুলো জায়গায় হয়ে রয়েছে। এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা। তো দেখো এখানটা একটা, এটা হচ্ছে তুলসী গাছ। আর আমাদের সব থেকে এবছর যেটা নতুন পাওনা, আমরা যেটা নতুন পেয়েছি অনেক বছরের গাছের মধ্যে, এবছর আমরা নতুন ফল পাচ্ছি এক ধরনের। তো সেটা একবার তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আমি যেহেতু গাছ চিনি না, কালকে আমার মা বলছিল যে এটা যুক্তি ফুলের গাছ, এবং আমি ফলটা দেখে বুঝতে পারলাম আমার ভাই তার মধ্যে মাঞ্জা জড়িয়ে রেখে দিয়েছে। এই যে দেখো যুক্তি ফুলের ফল এসছে, মানে ফুলটা এসছে, সরি, যুক্তি ফুলের যে ফুলটা হয় সে ফুলটা এসছে। মানে যুক্তি ফুলের ফুলটা তো আমরা খাই সকলেই, আর চিনিও, ওই জন্যই আমি দেখে চিনতে পারলাম। আর এইখানটাতেই হয়েছে, যেহেতু এদিকে রোদ একদম তাকানো যাচ্ছে না, তো আবার রোদটা একটু কমলে তোমাদেরকে দেখাবো। তো আপাতত দেখো
এটা তো বেল গাছ, যেটা বেলপাতা হয় অনেক অনেক। এই গাছেরই তলায় দেখো, এটা হচ্ছে তুলসী গাছটা, এখানেই দেখো আর একটা, এটা লঙ্কা গাছ, যাতে আর কোনো ফল ফুল কিছুই নেই। আর জবা গাছটায় অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি যে দুটো জবা ফুল ফুটেছে, এই একটা এবং ওই একটা, আর তো কোনো গাছে ফোটেনি। কালকে অবশ্য এই যে গাছটায় সাদা ফুলের জবা ফুলের গাছটায় ফুটেছিল ফুল, কিন্তু দিতে পারিনি, ভুলে গেছি, মানে দেখতেই পাইনি। আর ওই দিকে যে গাছগুলোতে এই যে ছোট্ট ছোট্ট টগর ফুল ফুটেছে, দুটো চারটে, আর বেশি কিছু ফোটেনি। আর এই গাছটাতে আমাদের ন্যাড়া হয়ে গেছে, গাছটাতে আর কিছু নেই। এই গাছটাতে ফুল ফুটেছে, কিন্তু এটা তো দেওয়া যায় না, না। এই দেখো, এখানে একটা তুলসী গাছ, এইখানটা একটা তুলসী গাছ আছে, আরও চারিদিকে খুঁজলে পাওয়া যাবে। এই যে, এই দেখো, এখানে একটা, এখানে একটা, তো এরকম করে করে অনেক কটা জায়গাতেই রয়েছে। তো খুঁজলে তো সারাটা দিনই কেটে যাবে, কিন্তু আজকে তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নিই, চলো পুজোটা দেওয়া যায়। এখন তাড়াতাড়ি পুজোর কাজগুলো করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুজো দেওয়া আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। গোপুসোনারা দেখো কি সুন্দর নতুন জামা পরিয়েছি, মানে নতুন এগুলো আগেরই, তো ওগুলোই আজকে পরিয়েছি। এখন খুবই সুন্দর লাগছে। তো এখানে প্রচণ্ড গরমও হচ্ছে, তো চলো এবার নিচে যাই। যেহেতু আজকে ষষ্ঠী, আজকে দুপুরের মেনুতে ছিল ফুলকপির রোল আর ঘুগনি, সিমুই আর লুচি। তো ওইগুলো দিয়ে চলো তাড়াতাড়ি এখন খেয়ে নিই। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কেননা সকাল থেকে পুজো দিয়ে আর কিছু খাওয়ার মতন সময় পাইনি। আর আজকে যেহেতু সব নিরামিষ, তো কী খাবো সেটাও ভেবে উঠতে পারছিলাম না। বুঝতেই পারছি এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা এসেছিলাম সন্ধে দিতে, তো চারিদিকে যে গান বাজছে কিচ্ছু শুনতে পাবে না, এখানটা দাঁড়িয়ে ওই জন্য বলে নি। তোমাদেরকে সকালবেলা ওইদিকে একটা প্যান্ডেল দেখাচ্ছিলাম না, এই দিকটা, জায়গাটাতে পুজো হচ্ছে এবং প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। এখান থেকে লাইটিংগুলো তো আরও সুন্দর লাগছে, যতটা মানে চোখে দেখা যাচ্ছে ততটা ক্যামেরায় ধরা পড়ছে না, কেন জানি না। চলো এখন এবার সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর ঢাকের আওয়াজ হচ্ছে, ঢাক মানে ঠাকুরের কোথায় সন্ধ্যে দিচ্ছে কি কিছু হবে, কি দারুণ এই আওয়াজটা। মুখটা একটু প্রচুর, প্রচণ্ড গরমও হচ্ছে আজকে, প্রচুর গরম। আমি শুধু এই আওয়াজটা শুনবো বলে সন্ধ্যেটা দিয়েছি, বাইরেতে দাঁড়ালাম। এখন রেডি হবো বলে বসে রয়েছি। রেডি হওয়ার আগের ক্লিপটা নিয়েছি, কিন্তু রেডি হওয়ার পরে যে ফুল ক্লিপটা নেবো সেটার সময়ই পাইনি। তো এখানে এখন আমরা চারজন ঘুরতে বেরোচ্ছি, আমি, আমার ভাই, আমার মা এবং আমার বাবা। আমরা চারজন মিলেই আজকে ষষ্ঠীর দিন প্রথম ঘুরতে যাচ্ছি। তো এখানে মা দেখো নিজের মুখটাই দেখছে, আমি যে ফোনের মধ্যে ভিডিও করছি সেটার দিকে কেউ তাকাচ্ছে না। ভাইকেও দেখানোর চেষ্টা করছি, সেও দেখলো না। তো এদের সবার আমি একবার তোমাদেরকে আউটফিটগুলো দেখাচ্ছি। তো দেখো কতটা সামনে আমার বাবা যাচ্ছে। আমার বাবা হচ্ছে এরকমই যে সবার আগে আগে যাবে, এবং এদিকে ভাই এবং মা। কি সুন্দর দেখো, চারিটা দিকে একদম আলোয় আলোকিত হয়ে রয়েছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সকালে তোমাদেরকে একটা প্যান্ডেলের কথা বলছিলাম না, যে ওই ঘরটার পিছন দিকটায় মানে অনেকটা দূরেই পুজোটা হয়, তো ওইটাই দেখো এখানে পুজোটা। এটা তো আর একদিকে যে পুজোটা প্যান্ডেলটা দেখাচ্ছিলাম সেটা, এটা হচ্ছে স্পোর্টিং ক্লাবের পুজো। তো এখানে ঠাকুরটা অপূর্ব সুন্দর লাগছে। তো তারপরেই আমরা স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখে আমরা হরিসভার প্যান্ডেলের মানে বেহালা ক্লাবের প্যান্ডেলের লাইন দিয়েছি। তো এখানে এই ওপরটা একটা কিছু লেখা ছিল, আমি ঠিকঠাক মতন বুঝতে পারিনি এবং দেখাও যাচ্ছিল না ক্যামেরার মধ্যে। এখানে দেখো চারিটার দিক একদম মানে কাদা মাটি, কাদা মাটি যে জিনিসটা হয়, যখন মাটির জিনিসটা পোড়াই তখন একটা পোড়া মাটির কালার আলাদা ধরনের হয়, এবং যখন কাদা মাটির কোনো জিনিস বানিয়ে শুকনো করি সেটার কালারটা আলাদা হয়। তো এখানে বেশি কথা বলবো না, তোমরা প্যান্ডেলটা শুধু দেখো এবং দেখলেই বুঝতে পারবে প্যান্ডেলের কারুকার্য কতটা সুন্দর। প্যান্ডেলের থিমটার নাম কি হয়তো আমি দেখিনি আর জানি না, কিন্তু মানে জায়গাগুলো দেখো কি দারুণ, কি অপূর্ব সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট ঘর, ছোট ছোট উনুন, ছোট ছোট কেটলি বানিয়েছে যার মধ্যে চা হচ্ছে, চায়ের ছোট ছোট ভাঁড় রাখা রয়েছে, এবং ছোট্ট ছোট্ট দোকান দোকান মতন বানানো হয়েছে। এখানে দেখো কি সুন্দর এই ল্যাম্পপোস্টগুলো, এগুলো অপূর্ব সুন্দর লাগছে, এবং ব্যাকগ্রাউন্ডে বোধহয় মায়ের আরতি হচ্ছিল। খুব সুন্দর একটা ঢাকের আওয়াজ পেয়েছে। এই যে চেয়ারগুলো, এগুলো কিন্তু বিশাল বড় বড় নয়, একদম ছোট্ট ছোট্ট। আর এখানে দেখলে মাটি দিয়েই বানানো একটা টিভি।
তো এখানে পুরো কারুকার্যটা করা হয়েছে প্যান্ডেলটায় মাটি দিয়ে, পুরোটাই মাটির একদম তৈরি। এখানে এদিকে একটা সিঁড়ি রয়েছে এবং এখন আমরা ঢুকে যাচ্ছি মায়ের গর্ভগৃহের দিকে। তো মায়ের গর্ভগৃহটাও প্রচণ্ড সুন্দরভাবে সাজানো, একদম মায়ের প্রতিমাটাও পুরো প্যান্ডেলটার সাথে থিমের সাথে ম্যাচিং করেই আনা হয়েছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে ইচ্ছা করছিল না ভেতরে, আর ওই জন্য বেশি ভয়েস দিলাম না, ঠাকুরটা শুধু তোমাদের দেখিয়ে নিলাম। বাইরে দেখো কি সুন্দর একটা মেলাও বসেছে। তো ওখান থেকে আমরা ফুচকা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেল দেখবো বলে, কেননা আজকে যেহেতু আমরা অনেকটাই রাতের দিকে বেরিয়েছিলাম, প্রায় 10টা সাড়ে 10টার দিকে। এটা হচ্ছে আমাদের স্কুলের সামনের একটা ঠাকুর, মানে একদম স্কুলের সামনে। যে যে জানো যে আমাদের স্কুলটা কোথায়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবছরের ঠাকুরগুলোর চোখগুলো এত সুন্দর এবং মুখগুলো যা মিষ্টি, অপূর্ব সুন্দর দেখতে লাগছে প্রত্যেক কটা ঠাকুর। প্রথমে যে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম মনে আছে, স্পোর্টিং ক্লাবের, ওই ঠাকুরটার এই ঠাকুরটা কিছুটা সেম। এই ঠাকুরটা একটু ছোট এবং ওই ঠাকুরটা অনেকটাই বড়। তো মুখগুলো পুরো মনে হচ্ছে একই, অপূর্ব সুন্দর দেখতে লাগছে ঠাকুরটা। আমরা প্রায় এই প্যান্ডেলটা যেহেতু আমাদের মানে মেন রাস্তার মধ্যেই, তো ওই জন্য আমরা 2 দিন এই প্যান্ডেলটা দেখতে গিয়েছিলাম। এবং পুজোতে সবথেকে আমার ভালো লাগে এই ঝাড়বাতিগুলো। এবং এখানে মা এখন এসেছে নেপালি ব্রাদার্সে, আমরা কিছু খাবার দাবার খাবো এবং প্যাকিং করে নেবো, ঘরে গিয়ে খাবো। কেননা বেশিক্ষণ এখানে দাঁড়ালে প্যান্ডেলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন সবাই মিলে গোল্ড কয়েন খেয়ে নিচ্ছিলাম এবং স্প্রিং রোল প্যাকিং করে নিয়েছিলাম, যেটা ঘরে এসে খাবো বলে। আমরা যদি সন্ধেবেলা বেরোতাম আমরা ওখানে দাঁড়িয়েই খেয়ে নিতাম, যেহেতু সন্ধেবেলা বেরোইনি ওই জন্য আমরা প্যাকিং করে নিয়েছিলাম যে আমরা 2-2:30টার মধ্যে ঘরে ঢুকে যাব, ঘরে গিয়ে আবার কিছু খাবো। তো এখানে এখন আমরা বেহালার, এটা একটা কোনো একটা থিমের ঠাকুর হবে, বেহালা নতুন সংঘ হবে যতটা সম্ভব। আমি ভেতরে নামটা দেখলে তবে বুঝতে পারবো, কেননা দেখে এসেছি তো জায়গাগুলোর নাম ভুলে গেছি। তো হ্যাঁ, এটা বেহালা নতুন সংঘেরই পুজো। তো কি অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এখানেও প্যান্ডেলটা কি থিমের ওপর, সত্যি কথা থিমের নামটা আমি বুঝতেও পারছি না, আর খেয়ালও করিনি এবছর কোনো থিমের নাম। তো শুধু জাস্ট দেখেছি, এবং এই যে ষষ্ঠীর দিন আমরা প্রত্যেক কটা ঠাকুর দেখেছি, প্রত্যেক কটা প্যান্ডেলে একদম ফাঁকা। মানে আমরা যে তুলনায় বেহালার ঠাকুর দেখতে লাইন দিই আধা ঘন্টা 1 ঘন্টা, হার্ডলি ধরো 1.5 ঘন্টা মতন, সেরকম আমরা এখানে লাইনই দিতে হয়নি। 5 মিনিট মতন লাইন দিলে আমরা ঠাকুর দেখে নিচ্ছিলাম। এবং এখানেও ঠাকুরটা কি সুন্দর, ছোট্টর মধ্যে কিন্তু ঠাকুরটা অপূর্ব সুন্দর। এইটা কোনখানের প্যান্ডেলের নামটা আমি তুলতে ভুলে গেছি, কিন্তু এখানের প্যান্ডেলটা আমরা প্রত্যেক বছরই দেখি। এটা হচ্ছে 14 নম্বরের মধ্যেই, খুব সুন্দর। এখানের প্যান্ডেলটার কারুকার্যটাও খুব সুন্দর। এখানে দেখো কি সুন্দর বড় বড় গেট বানানো হয়েছে, এবং এইটা কি থিমের উপর, বাইরের দিকটা একটা ধরনের এবং ভেতর দিকটায় দেখতে পাবে কিছুটা বৈজ্ঞানিক জিনিস দিয়ে মানে সাজানো রয়েছে। এখানটায় যেমন দেখো একটা আতশ কাঁচ রাখা হয়েছে, এবং এই গর্ত গর্ত যেগুলো করা রয়েছে ওগুলোর ভেতর দেখছিলাম অনেকে চোখ দিয়ে দিয়ে মানে দেখছিল ওই আতশ কাঁচটার মধ্যে। তো আমি দেখিনি, কেননা ওই জায়গাটা অনেক ভিড় হয়ে যাচ্ছিল বলে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি বুঝতে পেরেছি নিজে, যে এই ওপর দিকটায় দেখতে পাবে একটা কাটার মতন রয়েছে, যেটা আমরা গ্র্যানিতে প্রত্যেকেই দেখেছি, যে এটার মধ্যে গলা দিলে গলাটা কেটে পড়ে যেত। আগেকার দিনে রাজাদের কাছে থাকতো এটা, মানে এটা দিয়ে ওই বলি দেওয়া মতন, মানুষ বলি দেওয়ার মতন কিছু একটা হতো। শাস্তি করলে যাদেরকে মানে ফাঁসি টাসি কিংবা অন্য কিছু দেওয়া হতো, সেরকম কিছু করা হতো। এবং ওপরটা এই জায়গাটা দেখো, মায়ের গর্ভগৃহের মধ্যে পুরোটা বস্তা দেওয়া, পুরোটা বস্তা দিয়ে, এবং প্রচণ্ড সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা, ছবি আঁকা। এবং এই যে বড় এই পাখা মতনটা, এটা কী জিনিস এটা আমি বুঝতে পারিনি। তোমরা কেউ যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই জানিও যে কে কে কিন্তু বেহালার ঠাকুর দেখতে এসেছিলে এবং তোমাদের ঠাকুর কেমন লাগছে। তো আমাদের এই প্যান্ডেলটাও দেখা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন।
এবারে আমরা গিয়ে লাইন দিচ্ছি বেহালা নতুন দলের প্যান্ডেল দেখব বলে। এবছর এনাদের ধারণা হচ্ছে শিবানী ধাম, মানে প্যান্ডেলটার থিমের নাম হচ্ছে শিবানী ধাম। তো অপূর্ব সুন্দর। এইখানের একটা শর্টস আমি আগেই ছেড়েছিলাম, কিছুটা দেখতেই সেটটা পুরো বাজিরাও মাস্তানের সেটের মতনই মনে হচ্ছে, এবং ভিতরটায় গেলে মনে হচ্ছে পুরো কোনো রাজবাড়ির কম নয়। মানে কোনো দিক থেকে তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা প্যান্ডেলের থিম। পুরোটা মনে হচ্ছে যেন একটা তুমি রাজবাড়িতে ঢুকেছো। কারুকার্য থেকে এবং লাইটিং কি অপূর্ব সুন্দর লাগছে। আমার দেখা এবছরের সেরা প্যান্ডেলগুলির মধ্যে এটা একটি। এবং এই জায়গাটা, এই যে এন্ট্রি করার এই যে জায়গাটা, এটা অপূর্ব সুন্দর, কি দারুণ। আমি এই জায়গাটায় ভয়েস দিয়ে নিচ্ছি কেননা ভেতরটা এতটা কারুকার্য সুন্দর, ওই জায়গাটা শুধু তোমরা দেখো। এবং এদিকে দেখো দেয়ালেও নানা রকমের চিত্র আঁকা রয়েছে, কোথাও ছোট্ট ছোট্ট জানলা, কোথাও দরজা আগেকার দিনের, কিন্তু পুরোটা রিয়েলিস্টিক। এবং আমরা রাজবাড়িতে ঢুকলে যে পুরো মেঝেটা পাথরের থাকে, পুরো সেই জায়গাগুলোও পাথরের। ভেতরে তোমরা একটা মানে শিব ঠাকুর বসে রয়েছে দেখতে পাবে, উনিও যেই মানে জায়গাটায় বসে রয়েছে সেই জায়গাটা পুরো পাথরের কারুকার্য করা পুরোটা। এবং এখান থেকেই তোমরা দেখো রাজবাড়িটা, ওপরটায় দেখো তো। তো এই প্যান্ডেলটা কোথাও একটুও মানে খুঁত ধরার জায়গা নেই, এবং এতটাই সুন্দর দেখতে লাগছে প্যান্ডেলটা বাইরে থেকে ভেতর থেকে, অপূর্ব সুন্দর। শিল্পের হাতের দাম আছে। তো দেখো বেরিয়েই আমরা এখান থেকে এখন ডাল বড়া খেতে বসে গেছি। তো ডাল বড়াটা খেয়ে নিয়েই আমরা এবার এসেছি বেহালার দেবদারু ফটকের প্যান্ডেলে। তো এখানেও প্যান্ডেলটা প্রথমে খুব সুন্দর, এবং এটা কিন্তু পুরোটাই একটা থিম। পুরোটা অন্ধকারের মধ্যে যেহেতু ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না, তো যেগুলোই আলো আছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে দেখো ঢুকতেই প্রথমে কি সুন্দর এবং কত বড় একটা মাছ রাখা রয়েছে, এবং তারপরে একটা ঝাড়বাতি যেটা নিচে পড়ে গেছে, এবং এখানে যে রান্না বান্না করে সেই সব জিনিসপত্র রয়েছে। দেয়ালে অনেক রকমের চিত্রও আঁকা ছিল। এখানে একটা ঘর আছে, ঘরটার মধ্যে সব আছে, টিভি, খাট, বিছানা, মানে আগেকার দিনে যা থাকতো সবটাই প্রায় আছে। এই জায়গাটা কি আমি বুঝতে পারিনি এই জায়গাটায়। এবং এইটা দেখো মায়ের হচ্ছে গর্ভগৃহ এটা। তো এখানে মাকে রাখা হয়েছে, খুব সুন্দর, পুরোটা অপূর্ব সুন্দর কারুকার্য প্যান্ডেলটায়, এবং ঠাকুরটাও অপূর্ব সুন্দর। চলো। তো এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল। তো আমরা এখন দেখে দেখো ঘরের দিকে রওনা দিয়েছি। আর যেহেতু বললামই যে আজকে প্রচণ্ড গরম, তো এতটাই গরম আমার একটা রুমালে তো কাজ হয়নি। আর আমি যে জামাটা পরে গিয়েছিলাম সেটা 2 in 1 কালার হয়ে গেছে। তো আসার সময় সেই যে স্প্রিং রোলটা প্যাকিং করে নিয়েছিলাম, আর 1 প্লেট করে সবার জন্য বিরিয়ানিও আনা হয়েছিল। তো সেগুলোই খেয়ে এখন ঘুমিয়ে পড়বো, কেননা পরের দিন সপ্তমী ভোরে ফোঁটাও আছে যেহেতু, তো সেই জন্যে উঠতে হবে তাড়াতাড়ি। স্প্রিং রোলটা তো খেতে খুবই সুন্দর, কেননা ওই চাইনিজ দোকানের খাবারগুলো খুব সুন্দর খেতে হয়, এবং বিরিয়ানিটাও খেতে খুবই ভালো ছিল। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।